প্রিয় দর্শক, আপনার কাছে যদি ভোটার কার্ডের আইডি পাসওয়ার্ড থাকে তাহলে আপনি ভোটার কার্ডের A to Z কাজ করতে পারবেন। যেমন উদাহরণ ধরুন কারোর নতুন ভোট করতে হবে, সেটিও আপনি আপনার মোবাইল ফোনটি দিয়ে করে দিতে পারবেন। এবং ধরে নিন কারোর ভোটার কার্ড পুরনো আছে, সেটাতে কোনো কিছু একটা ভুল আছে, সেটাকে আপনি কারেকশন করে সেটাও ঠিক করে দিতে পারবেন। ভোটার কার্ডের সঙ্গে আধার লিঙ্কও করে দিতে পারবেন এবং ভোটার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বারও লিঙ্ক করে দিতে পারবেন। অর্থাৎ এখানে ভোটার কার্ড রিলেটেড যতগুলো কাজ হয় সমস্ত কাজ কিন্তু আপনি করতে পারবেন আপনার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে। তার জন্য আপনার আইডি পাসওয়ার্ডের একটা প্রয়োজন হবে। সেই আইডি পাসওয়ার্ডটা কিভাবে তৈরি করবেন, কিভাবে বানাবেন, সেটাই আজকের এই ভিডিওতে আমরা দেখানোর চেষ্টা করব। তো ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখুন। চলুন তাহলে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। তো গাইস, এবার আমরা অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নিয়েছি। এবার আমরা অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে নেব, ঠিক আছে। তো ওপেন যখনই করব তখন কিন্তু আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেসটি চলে আসবে। তো আপনারা কী করবেন, এখানে একটু ওয়েট করবেন। এখানে দেখতে পাচ্ছেন একটি নিচে লোডিং হচ্ছে, তারপর আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে, ঠিক আছে। তারপরে আপনি দেখতে পাচ্ছেন স্কিপ লগ ইন, এই অপশানটিতে ক্লিক করবেন। এই অপশানটিতে ক্লিক করলে অ্যাপ্লিকেশনটার ড্যাশবোর্ড আপনার সামনে চলে আসবে। আপনারা কি করবেন, আইডি পাসওয়ার্ড ক্রিয়েট করার জন্য প্রথমে দেখতে পাচ্ছেন এখানে কি সার্ভিস পাওয়া যাবে। ভোটার রেজিস্ট্রেশন, এখানে ক্লিক করার পর এখান থেকে আপনি নতুন ভোটার কার্ডের জন্য আবেদন করতে পারেন এবং ভোটার কার্ড ডিলিট করতে পারেন বা ভোটার কার্ডে কারেকশন করতে পারেন বা ভোটার কার্ডে আধার লিঙ্ক করতে পারেন। তো এছাড়া এইরকম অনেক কিছু সার্ভিস কিন্তু ভোটার কার্ড রিলেটেড বা ভোটার কার্ড ডাউনলোড করতে পারেন। অর্থাৎ ভোটার কার্ডের A to Z কাজ কিন্তু আপনি এই অ্যাপ্লিকেশন থেকে করতে পারবেন, ঠিক আছে। তো তার আগে কাজগুলো করার আগে আপনাকে কিন্তু আইডি পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। তো কীভাবে করবেন, তার জন্য আপনি এই 3 লাইনে ক্লিক করবেন। তারপর এখান থেকে লগ ইন অপশান পাবেন, এই লগ ইন অপশানে ক্লিক করবেন। লগ ইন অপশানে ক্লিক করার পর এখান থেকে আপনার মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড চাইবে। এখানে তো আমাদের মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড, আমাদের আইডি পাসওয়ার্ড নাই, তার জন্য এখানে নিউ ইউজার বলে একটা অপশান পেয়ে যাবেন। এই অপশানেতে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনার মোবাইল নাম্বারটি এখানে এন্ট্রি করবেন। তারপর সেন্ড ওটিপির অপশানে ক্লিক করে দেবেন। তো আমি এখানে আমার মোবাইল নাম্বারটি এন্ট্রি করে দিচ্ছি। মোবাইল নাম্বারটি এন্ট্রি করে দিয়েছি। তারপর আমি সেন্ড ওটিপির অপশানে ক্লিক করব। সেন্ড ওটিপির অপশানে ক্লিক করে দিলে আপনার মোবাইলে একটি ওটিপি যাবে। সেই ওটিপিটি আপনাকে এই যে ওটিপির ঘরটিতে বসাতে হবে। প্রথমে তো আপনার যে ফার্স্ট নেমটি আছে সেই ফার্স্ট নেমটি এখানে বসিয়ে দেবেন। তারপরে আপনার যে লাস্ট নেম আছে সেই লাস্ট নাম এখানে বসিয়ে দেবেন। তারপরে আপনারা কি করবেন, তারপরে নিচে চলে আসবেন এবং এখানে আপনাকে একটি পাসওয়ার্ড চুজ করতে হবে। তো পাসওয়ার্ড আপনি যেরকম রাখতে চান সেরকম পাসওয়ার্ড এখানে কিন্তু চুজ করে নেবেন। যেমন এক্সাম্পল আমি আপনাদেরকে স্ক্রিনে দেখাচ্ছি, এই ধরনের ছোটো হাতের, বড় হাতের এবং স্পেশাল ক্যারেক্টার দিয়ে পাসওয়ার্ডটি চুজ করবেন এবং পাসওয়ার্ডটি চুজ করার পর এখানে পাসওয়ার্ডটি দিয়ে দেবেন এবং এখান থেকে ওটিপি যেটি আপনার মোবাইলে গিয়েছে সেই ওটিপিটি দিয়ে দেবেন। তারপর আপনি সাবমিট অপশানে ক্লিক করবেন। সাবমিট অপশানে যখনই ক্লিক করবেন তখন কিন্তু আপনার আইডি পাসওয়ার্ডটি ক্রিয়েট হয়ে যাবে। তো আইডি পাসওয়ার্ডটি ক্রিয়েট হয়ে গেলে আপনার সামনে এরকম আবার হোম পেজটি চলে আসবে। তো এবার আপনারা আবার থ্রি লাইনে ক্লিক, তারপরে এখান থেকে লগ ইন অপশানে আবার ক্লিক করবেন। তো এবার আমরা তো রেজিস্ট্রেশন করে নিয়েছি, তো এবার আমাদের লগ ইন করতে হবে। যেই মোবাইল নাম্বারটা দিয়ে আমরা রেজিস্ট্রেশন করেছি সেই মোবাইল নাম্বারটি এখানে দিতে হবে এবং তারপরে আমাদেরকে যে আমরা এই পাসওয়ার্ডটা সিলেক্ট করেছিলাম সেই পাসওয়ার্ডটা এখানে দিতে হবে, ঠিক আছে। এখানে পাসওয়ার্ডটা দিতে হবে, তারপরে সেন্ড ওটিপির অপশানে ক্লিক করতে হবে। তো আমরা এখানে আমাদের আইডি পাসওয়ার্ড, মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি। আমরা এখানে আমাদের পাসওয়ার্ডটি দিয়ে দিলাম মোবাইল নাম্বারটি, তারপরে সেন্ড ওটিপির অপশানে ক্লিক করব। সেন্ড ওটিপির অপশানে ক্লিক করলে আমাদের মোবাইলে একটি ওটিপি যাবে, সেই ওটিপিটা আমরা এই ঘরে বসাবো। তারপরে আমরা এখান থেকে লগ ইন নাও অপশানটিতে ক্লিক করে দেবো। তো ওটিপি আমার মোবাইলে চলে এসেছে, তো আমি ওটিপিটি এখানে বসিয়ে দিচ্ছি। তারপরে লগ ইন নাও অপশানে ক্লিক করব। তো ওটিপিটি আমরা দিয়ে দিয়েছি। তারপর লগ ইন নাও অপশানে যখনই ক্লিক করব এখানে দেখতে পাচ্ছেন লগ ইন সাকসেসফুল, ঠিক আছে। তারপরে আমরা এখানে আবার 3 লাইনে ক্লিক করব। তো এখানে আপনার নামটি শো করবে এবং আমরা এখান থেকে স্লাইড করে নেব। এবার আমাদেরকে নতুন ভোটার কার্ড যদি আমরা নতুন অ্যাপ্লাই করতে চাই তাহলে ভোটার রেজিস্ট্রেশনে ক্লিক করার পর এখান থেকে ফর্ম 6 আমরা এখানে ক্লিক করব এবং এখানে ক্লিক করার পর আমাদেরকে এখানে নতুন ভোটার কার্ডের জন্য ফর্ম ফিল আপ করতে হবে। তো ফর্ম ফিল আপ নতুন ভোটার কার্ডের জন্য কেমন করে করবেন তার ভিডিও আমরা আমাদের চ্যানেলে আপলোড করে রেখেছি। তার লিঙ্ক আপনারা এই ভিডিও নিচে ডিসক্রিপশনে পেয়ে যাবেন এবং এখান থেকে আপনি ভোটার কার্ড ডাউনলোডও করতে পারেন। তো কীভাবে ডাউনলোড করবেন এই রিলেটেড একটা ভিডিও আমরা আমাদের চ্যানেলে আপলোড করে রেখেছি, সেই ভিডিওটার লিঙ্কও আপনি ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এইভাবে আপনি ভোটার কার্ডের যতগুলো সমস্ত কাজ আছে সবগুলো কাজ কিন্তু আপনি এই অ্যাপ্লিকেশনটার মাধ্যমে খুব ইজিলি করতে পারবেন, ঠিক আছে। তো আজকের ভিডিওতে এরকম ইনফরমেশান আরও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশের বেল আইকনটি অন করে রাখবেন, কারণ আমরা এরকম নিত্য নতুন ইনফরমেশন ভিডিও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি।